হরে কৃষ্ণ। তো চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 12 এপ্রিল 2022 মঙ্গলবার নাকি 13 এপ্রিল 2022 বুধবার? তো আজকে আমরা সারা বিশ্বের এই কামদা একাদশী ব্রত পালনের সঠিক তারিখ এবং পালনের সময়সূচি প্রদান করব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো এই কামদা একাদশী ব্রত চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী ব্রত কবে পালন করতে হবে? বিশ্বের কিছু কিছু স্থানে ব্রত পালন করতে হবে 12 এপ্রিল 2022 মঙ্গলবার, আবার কিছু কিছু স্থানে ব্রত পালন করতে হবে 13 এপ্রিল 2022 বুধবার। আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে, ইউরোপের বিভিন্ন দেশে, আফ্রিকা মহাদেশে এবং মধ্যপ্রাচ্যে অর্থাৎ কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের সকল দেশেই ব্রত পালন করতে হবে 12 এপ্রিল 2022। ভারতের পশ্চিমাংশ বেঙ্গালুরু, মুম্বাই, রাজস্থান থেকে পশ্চিম দিকে বেঙ্গালুরু, মুম্বাই, রাজস্থান সহ এর পশ্চিম দিকের সকল স্থানেই ব্রত পালন করতে হবে 12 এপ্রিল 2022 মঙ্গলবার। আর এর পূর্ব দিকের সকল স্থানে অর্থাৎ দিল্লি, বৃন্দাবন, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম, বাংলাদেশ, পূর্ব দিকে মায়ানমার, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, চীন সহ পূর্ব দিকের সকল দেশেই সকল স্থানে ব্রত পালন করতে হবে 13 এপ্রিল 2022 বুধবার। তো অনেকের মনে প্রশ্ন, কেন পশ্চিমবঙ্গে 13 এপ্রিল ব্রত পালন করতে হবে? যেহেতু অনেকে পঞ্জিকায় দেখেছেন যে একাদশী তিথির বেশিরভাগ অংশই 12 তারিখ পেয়েছে। 12 তারিখ একাদশী তিথি শুরু এবং এই একাদশী তিথির বেশিরভাগ অংশটুকুই কিন্তু 12 তারিখে পড়েছে। তাহলে কেন 13 তারিখ ব্রত পালন করতে হবে সেটি নিয়ে অনেকের মনে প্রশ্ন। এর কারণ হচ্ছে যেহেতু একাদশী তিথি পশ্চিমবঙ্গে 12 তারিখ ব্রাহ্ম মুহূর্ত স্পর্শ করেনি, কিন্তু 13 তারিখ ব্রাহ্ম মুহূর্ত স্পর্শ করেছে। তো সেই কারণে 13 এপ্রিল 2022 পশ্চিমবঙ্গে, বাংলাদেশে ব্রত পালন করতে হবে এবং এই ব্রতটি হচ্ছে দ্বাদশী যুক্তা ব্রত। যদি কেউ পশ্চিমবঙ্গে, বাংলাদেশে থেকেও 12 তারিখে ব্রত পালন করে তাহলে সেটি হবে দশমী যুক্তা ব্রত এবং এর ফলে পাপও ভাগী হতে হবে। তাই যারা পশ্চিমবঙ্গ, বাংলাদেশে অবস্থান করছেন, আসামে অবস্থান করছেন, উড়িষ্যায় অবস্থান করছেন, দিল্লিতে অবস্থান করছেন, তাদেরকে 13 এপ্রিল 2022 ব্রত পালন করতে হবে। এরপরেও আমরা দেখে নিই কেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে 13 এপ্রিল ব্রত। চান্দ্রপঞ্জিকা অনুযায়ী বাংলাদেশে একাদশী তিথি শুরু হবে 12 এপ্রিল ভোর 5টায় আর তিথি শেষ হবে 13 এপ্রিল ভোর 5টা 32 মিনিটে। আর 12 এপ্রিলে একাদশী তিথি ব্রাহ্ম মুহূর্ত স্পর্শ করেনি, কিন্তু 13 এপ্রিলে ব্রাহ্ম মুহূর্ত স্পর্শ করেছে। 13 এপ্রিল ব্রাহ্ম মুহূর্ত শুরু ভোর 4টা 3 মিনিট থেকে আর একাদশী তিথি ভোর 5টা 32 পর্যন্ত থাকবে। তাই বাংলাদেশে 13 এপ্রিল ব্রত পালন করতে হবে। আবার পশ্চিমবঙ্গে এই একাদশী তিথি শুরু হবে 12 এপ্রিল ভোর 4টা 30 মিনিটে আর একাদশী তিথি শেষ হবে 13 এপ্রিল ভোর 5টা 2 মিনিটে। আর 12 এপ্রিলের ব্রাহ্ম মুহূর্ত এই একাদশী তিথি স্পর্শ করেনি, কিন্তু 13 এপ্রিলের ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়েছে ভোর 3টা 44 মিনিট থেকে আর 13 এপ্রিল ভোর 5টা 2 মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে। তাই যেহেতু 13 এপ্রিল সম্পূর্ণ ব্রাহ্ম মুহূর্তের স্পর্শ রয়েছে এই একাদশী তিথির, সেই কারণে পশ্চিমবঙ্গেও 13 এপ্রিল ব্রত পালন করতে হবে। তো একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে? একাদশী তিথি যেই দিন সেই দিন না, যেই দিন একাদশী তিথি ব্রাহ্ম মুহূর্ত সম্পূর্ণভাবে স্পর্শ করেছে সেই দিন ব্রত পালন করতে হবে, হোক সেটি দ্বাদশী যুক্তা ব্রত। তো যে সকল স্থানে 12 এপ্রিল ব্রত পালন করতে হবে সেই স্থানগুলি হচ্ছে মুম্বাই, পুনে সহ মহারাষ্ট্র, বেঙ্গালুরু সহ কর্ণাটকে, গুজরাট, কেরালা, রাজস্থান, গোয়া, পাকিস্তান, অস্ট্রিয়া, দুবাই, আবুধাবি সহ আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, লন্ডন, ফ্রান্স, স্পেন, ইটালি, জার্মানি, ইউক্রেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, সাইপ্রাস, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, পেরু সহ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ, আফ্রিকার সকল দেশেই ব্রত পালন করতে হবে 12 এপ্রিল। এবং যে সকল স্থানে 13 এপ্রিল ব্রত পালন করতে হবে, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, চেন্নাই সহ তামিলনাড়ুতে, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, শিলং সহ মেঘালয়ে, গৌহাটি সহ আসামে, মণিপুর, মিজোরাম, সিকিম, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানাতে, আগরতলা সহ ত্রিপুরাতে, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশে, পাঞ্জাব, হরিয়ানা, নাগাল্যান্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড,
ভিয়েতনাম, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, ব্রুনেই, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্রত পালন করতে হবে 13 এপ্রিল 2022। অর্থাৎ যে সকল স্থানে 13 এপ্রিল ব্রাহ্ম মুহূর্তে, সম্পূর্ণ ব্রাহ্ম মুহূর্তে একাদশী তিথির স্পর্শ রয়েছে, সেই সকল স্থানেই 13 এপ্রিল ব্রত পালন করতে হবে। তো সারা বিশ্বের সকল স্থানের সম্পূর্ণ সঠিক তালিকা আমরা প্রদান করেছি, কোন স্থানে 12 তারিখ এবং কোন স্থানে 13 এপ্রিল ব্রত পালন করতে হবে, তাই আর কোনো সন্দেহের অবকাশ নেই। তো আপনারা সকলেই সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন। প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন, এটি শাস্ত্র সিদ্ধান্ত। এবং একাদশীর আগের দিন, একাদশীর পর দিন আমিষ আহার বর্জন করবেন, চা পান সহ সকল নেশাদ্রব্য বর্জন করবেন, দ্রুতক্রীড়া বর্জন করবেন এবং অবৈধ সঙ্গ বর্জন করবেন। একাদশীর দিনেও চা পান, সিগারেট সহ সকল নেশাদ্রব্য বর্জন করবেন, দ্রুতক্রীড়া বর্জন করবেন, অবৈধ সঙ্গ বর্জন করবেন, মিথ্যা কথা, মিথ্যাচার, পরনিন্দা, পরচর্চা প্রভৃতি বর্জন করবেন। যারা নির্জলা উপবাস পালন করতে সক্ষম, সম্পূর্ণ নিরাহারে, সেটি খুবই উত্তম। যারা সক্ষম নন, আপনারা ফলমূল গ্রহণ করতে পারবেন। ফল, জল, দুধ, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে সবজি, পায়েস, চিপস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। একাদশীর দিনে অবশ্যই অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সেবা করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন এবং প্রত্যেকটি একাদশীতে নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। যেমন এই কামদা একাদশীর ক্ষেত্রে একাদশীর দিনে আপনারা কামদা একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন, ভগবানের সন্তুষ্টির জন্য ব্রত পালন করবেন। একাদশীর পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা মুড়ি গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন। ব্রত ভঙ্গ করাকে পারণ বলা হয়। তো এইভাবে আপনারা ব্রত ভঙ্গ করবেন বা পারণ করবেন মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে। এবং একাদশীর পর দিনেও আপনারা আমিষ আহার, নেশাদ্রব্য বর্জন করবেন। তো একাদশীর বিষয়ে যাদের বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে বা ধর্মীয় যে কোনো প্রশ্ন আমাদের জানাতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে। টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা যুক্ত হয়ে আপনাদের সকল প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। তো কামদা একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদ উত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি।
তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তাঁর পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো এই হচ্ছে কামদা একাদশী ব্রত মাহাত্ম্য। তো এখন আমরা সারা বিশ্বের কামদা একাদশী ব্রতের সঠিক তারিখ এবং পালনের সময়সূচি প্রদান করছি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 13 এপ্রিল। পরদিন পালন করতে হবে ভোর 5:45 থেকে সকাল 9:45-এর মধ্যে। পশ্চিমবঙ্গ 5:19 থেকে 9:32। দিল্লি 5:57 থেকে 10:13। মুম্বাইতে ব্রত পালন করতে হবে 12 এপ্রিল। পরদিন পালন করতে হবে সকাল 11:01 থেকে 11:59-এর মধ্যে। পুনে 11:01 থেকে 11:59। চেন্নাই সহ তামিলনাড়ুতে ব্রত পালন করতে হবে 13 এপ্রিল। পরদিন পালন করতে হবে ভোর 5:57 থেকে 10:05-এর মধ্যে। ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5:29 থেকে 9:41। বিহার 5:27 থেকে 9:42। ঝাড়খণ্ড 5:29 থেকে 9:42। ছত্তিশগড় 5:44 থেকে 9:56। শিলং সহ মেঘালয় 5:01 থেকে 9:15। গৌহাটি সহ আসাম 5:01 থেকে 9:16। মণিপুর 4:53 থেকে 9:07। মিজোরাম 4:58 থেকে 9:12। সিকিম 5:12 থেকে 9:28। বৃন্দাবন 5:56 থেকে 10:12। বেঙ্গালুর সহ কর্ণাটকে ব্রত পালন করতে হবে 12 এপ্রিল। পরদিন পালন করতে হবে 11:01 থেকে 11:59-এর মধ্যে। হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানাতে ব্রত পালন করতে হবে 13 এপ্রিল এবং পরদিন পালন করতে হবে সকাল 6:01 থেকে সকাল 10:11-এর মধ্যে। আগরতলা সহ ত্রিপুরা 5:04 থেকে 9:18। গুজরাটে ব্রত পালন করতে হবে 12 এপ্রিল এবং পরদিন পালন করতে হবে সকাল 11:01 থেকে 11:59-এর মধ্যে। কেরালা 11:01 থেকে 11:59। পাঞ্জাবে ব্রত পালন করতে হবে 13 এপ্রিল এবং পরদিন পালন করতে হবে সকাল 6:02 থেকে 10:20-এর মধ্যে। রাজস্থানে ব্রত পালন করতে হবে 12 এপ্রিল এবং পরদিন পালন করতে হবে 11:01 থেকে 11:59-এর মধ্যে। মধ্যপ্রদেশে ব্রত পালন করতে হবে 13 এপ্রিল এবং পরদিন পালন করতে হবে ভোর 5:56 থেকে সকাল 10:09-এর মধ্যে। উত্তরপ্রদেশ 5:43 থেকে 9:59। হরিয়ানা 6:01 থেকে 10:17। নাগাল্যান্ড 4:49 থেকে 4:52। মাত্র 3 মিনিট সময় রয়েছে পালনের জন্য নাগাল্যান্ডে। বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশে 5:41 থেকে 9:52। গোয়াতে ব্রত পালন করতে হবে 12 এপ্রিল এবং পরদিন পালন করতে হবে সকাল 11:01 থেকে 11:58-এর মধ্যে। অরুণাচল প্রদেশে ব্রত পালন করতে হবে 13 এপ্রিল এবং পরদিন পালন করতে হবে ভোর 4:47 থেকে 4:52-এর মধ্যে। মাত্র 5 মিনিট সময় রয়েছে পালনের জন্য অরুণাচল প্রদেশে 4:47 থেকে 4:52। হিমাচল প্রদেশ 5:54 থেকে 10:12। নেপাল 5:44 থেকে 10টা। ভুটান 5:35 থেকে 9:50। শ্রীলঙ্কা 5:58 থেকে 10:04। মায়ানমার 5:47 থেকে 5:52। মাত্র 5 মিনিট সময় রয়েছে পালনের জন্য মায়ানমারে 5:47 থেকে 5:52। পাকিস্তানে ব্রত পালন করতে হবে 12 এপ্রিল এবং পরদিন পালন করতে হবে সকাল 10:31 থেকে 11:58-এর মধ্যে। মালয়েশিয়াতে ব্রত পালন করতে হবে 13 এপ্রিল এবং পরদিন পালন করতে হবে সকাল 7:06 থেকে 7:22-এর মধ্যে। মাত্র 16 মিনিট সময় রয়েছে পালনের জন্য মালয়েশিয়াতে 7:06 থেকে 7:22। সিঙ্গাপুর 7টা থেকে 7:22। মাত্র 22 মিনিট সময় রয়েছে পালনের জন্য সিঙ্গাপুরে 7টা থেকে 7:22। ইন্দোনেশিয়া 5:21 থেকে 6:22। থাইল্যান্ড 6:02 থেকে 6:22। থাইল্যান্ডে পালনের জন্য মাত্র 20 মিনিট সময় রয়েছে 6:02 থেকে 6:22। ভিয়েতনাম 5:34 থেকে 6:22। জাপান 5:15 থেকে 8:22। দক্ষিণ কোরিয়া 5:57 থেকে 8:22। বেইজিং 5:38 থেকে 7:22। হংকং 6:04 থেকে 7:22। অস্ট্রেলিয়া 6:49 থেকে 8:52। নিউজিল্যান্ড 6:48 থেকে 10:29। অস্ট্রিয়াতে ব্রত পালন করতে হবে 12 এপ্রিল এবং পরদিন পালন করতে হবে সকাল 7:31 থেকে 10:47-এর মধ্যে। দুবাই আবুধাবি 9:31 থেকে 10:12। সৌদি আরব 8:31 থেকে 9:53। বাহরাইন 8:31 থেকে 9:31। কুয়েত 8:31 থেকে 9:42। কাতার 8:31 থেকে 9:29।
ওমান 9টা 31 থেকে 10টা 10, লন্ডন 6টা 31 থেকে 10টা 44, ফ্রান্স 7টা 31 থেকে 11টা 37, স্পেন 7টা 39 থেকে 11টা 58, ইটালি 7টা 31 থেকে 10টা 58, জার্মানি 7টা 31 থেকে 11টা 2, ইউক্রেন 8টা 31 থেকে 10টা 40, নেদারল্যান্ড 7টা 31 থেকে 11টা 22, সুইজারল্যান্ড 7টা 31 থেকে 11টা 13, সুইডেন 7টা 31 থেকে 10টা 22, ডেনমার্ক 7টা 31 থেকে 11টা 2, সাইপ্রাস 8টা 31 থেকে 10টা 37, হাঙ্গেরি 7টা 31 থেকে 10টা 28, ক্রোয়েশিয়া 7টা 31 থেকে 10টা 46, রাশিয়াতে ব্রত পালন করতে হবে 13 এপ্রিল এবং পরদিন পালন করতে হবে ভোর 4টা 41 থেকে সকাল 6টা 22-এর মধ্যে। নিউ ইয়র্কে ব্রত পালন করতে হবে 12 এপ্রিল এবং পরদিন পালন করতে হবে সকাল 6টা 20 থেকে 10টা 44-এর মধ্যে। ক্যালিফোর্নিয়া 6টা 26 থেকে 10টা 47, সান ফ্রান্সিসকো 6টা 37 থেকে 10টা 59, ওয়াশিংটন স্টেট 6টা 17 থেকে 10টা 48, ফ্লোরিডা 7টা 3 থেকে 11টা 18, ডালাস শহর টেক্সাসে 6টা 59 থেকে 11টা 18, মেক্সিকো 7টা 30 থেকে 11টা 44, পেরু 6টা 3 থেকে 10টা 1, কঙ্গো 7টা 31 থেকে 10টা 33। ব্রুনেইতে ব্রত পালন করতে হবে 13 এপ্রিল এবং পরদিন পালন করতে হবে সকাল 6টা 15 থেকে 7টা 22-এর মধ্যে। ব্রাজিলে ব্রত পালন করতে হবে 12 এপ্রিল এবং পরদিন পালন করতে হবে ভোর 5টা 34 থেকে সকাল 9টা 30-এর মধ্যে। আর্জেন্টিনা 7টা 39 থেকে 11টা 23, চিলি 7টা 9 থেকে 10টা 53, কলম্বিয়া 5টা 51 থেকে 9টা 55, সাউথ আফ্রিকা 7টা 31 থেকে 10টা 34, নাইজেরিয়া 6টা 31 থেকে 10টা 22, ইথিওপিয়া 8টা 31 থেকে 10টা 15। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্রত পালন করতে হবে 13 এপ্রিল এবং পরদিন পালন করতে হবে ভোর 5টা 8 থেকে 9টা 16-এর মধ্যে। আমেরিকার নিউ জার্সিতে ব্রত পালন করতে হবে 12 এপ্রিল এবং পরদিন পালন করতে হবে সকাল 6টা 22 থেকে 10টা 46-এর মধ্যে। কানেকটিকাট 6টা 15 থেকে 10টা 40, ওয়াশিংটন ডিসি 6টা 34 থেকে 10টা 57, শিকাগো 6টা 13 থেকে 10টা 38, জর্জিয়া 7টা 4 থেকে 11টা 23, মন্ট্রিয়াল 6টা 12 থেকে 10টা 40, টরন্টো 6টা 38 থেকে 11টা 4, অন্টারিও 6টা 50 থেকে 11টা 24, ম্যানিটোবা 6টা 39 থেকে 11টা 17, আলবার্টা 6টা 49 থেকে 11টা 28, ব্রিটিশ কলাম্বিয়া 6টা 34 থেকে 11টা 12, সাসক্যাচুয়ান 6টা 11 থেকে 10টা 48, জর্ডান 8টা 31 থেকে 10টা 27, লেবানন 8টা 31 থেকে 10টা 27, উগান্ডা 8টা 31 থেকে 10টা 50, মিশর 7টা 31 থেকে 9টা 50, অ্যাঙ্গোলা 6টা 31 থেকে 9টা 50, চেক রিপাবলিক 7টা 31 থেকে 10টা 42। তো এই হচ্ছে কামদা একাদশী ব্রত মাহাত্ম্য এবং কামদা একাদশী ব্রতের সারা বিশ্বের ব্রত পালনের সঠিক তারিখ এবং পালনের সময়সূচি। তো আপনি নিজে ব্রত পালন করুন, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করুন যেন সকলেই প্রতিটি একাদশী ব্রত পালনের মাধ্যমে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে ভগবত ধামে গমন করতে পারে। তো এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিন, কারণ অনেকের মনে কনফিউশন রয়েছে কোন দিন ব্রত পালন করব, 12 এপ্রিল নাকি 13 এপ্রিল। তাই সঠিক তারিখ এবং সঠিক পালনের সময়সূচির এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং অন্যের উপকার সাধন করুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। হরে কৃষ্ণ।